যেদিন লাস্ট আমাদের ক্লাস বন্ধ হয় ওই দিনও ওর সাথে লাস্ট আমার দেখা, আমরা ল্যাবে একসাথে কাজ করতেছিলাম। সো তখনও যখন আমি বলতেছি দোস্ত এটা পারবো না, তখন বলছে দোস্ত তুই পারবি, তোকে বুঝাই দিচ্ছি, ইটস ওকে। মানে ও যে কোনো ফ্রেন্ডের জন্য যে কেউ হোক সবার আগে যে মানে ওকে কখনো কিছু বলো না করতো না, যে হ্যাঁ আমি মানে ওর যতটুকু পসিবল হয়েছে সবসময় ও হেল্প করতো, অ্যান্ড সবসময় অনেক সৎ ছিল আর অনেক সাহসী ছিল। কেমন মেয়ে ছিল সো ও হচ্ছে এক্সট্রিমলি একটা ট্যালেন্টেড মানুষ, ওইটাও চান্স পাইছে, মেডিকেলেও চান্স পাইছে, জাস্ট বিকজ এমআইএসটি হচ্ছে পলিটিক্যাল রিলেটেড না, সো দ্যাটস ওয়াই ও এখানে ইনরোল করে। তো ফার্স্ট থেকেই হচ্ছে ও এত মানে গড গিফটেড ট্যালেন্টেড যাকে বলে, মানে টিচার কোনো কোয়েশ্চেন করলে সে ওর কাছে সব কিছুর অ্যান্সার থাকতো। মানে মানে ওকে আমার মানে যে কোনো হেল্প লাগে, দোষ এটা আমি বুঝতেছি না, দোষ এটা আমাকে বুঝাই দেয়, ও সবসময় নিজে থেকে এসে বুঝাইতে চাইতো যে হ্যাঁ তুই পারবি, সবসময় ইন্সপায়ার করতো। কোনো কিছু যদি বলি না, আমার থিসিস পার্টনারও। সো লাস্ট 11 উইকস ধরে আমরা একসাথে কাজ করতেছি থিসিস নিয়ে। সো ইনফ্যাক্ট লাস্ট যেদিন লাস্ট আমাদের ক্লাস বন্ধ হয় ওই দিনও ওর সাথে লাস্ট আমার দেখা, আমরা ল্যাবে একসাথে কাজ করতেছিলাম। সো তখনও যখন আমি বলতেছি দোস্ত এটা পারবো না, তখন বলছে দোস্ত তুই পারবি, তোকে বুঝাই দিচ্ছি, ইটস ওকে। মানে ও যে কোনো ফ্রেন্ডের জন্য যে কেউ হোক সবার আগে যে মানে ওকে কখনো কিছু বলো না করতো না, যে হ্যাঁ আমি মানে ওর যতটুকু পসিবল হয়েছে সবসময় ও হেল্প করতো, অ্যান্ড সবসময় অনেক সৎ ছিল আর অনেক সাহসী ছিল। কেমন মিস করা? জি, মিস করতে এটা এতদিন বাসায় ছিলাম তো মানে জাস্ট মনে করতে চাচ্ছিলাম না যে ও নাই, বাট এখন যেহেতু ক্লাস স্টার্ট হয়েছে ওকে যখন ক্লাসরুমে দেখবো না, সো অবভিয়াসলি একটা মানে মানে এটা মাথায় আসবে না যে ও ক্লাসে নাই, যে ওর আওয়াজ শুনবো না, বিকজ এভরি ক্লাসে ওর আওয়াজ একবার হলেও শোনা যেত, যে ম্যামকে ওর কিছু বলতো বা সামথিং কিছু করতো, বা আমরা যখন থিসিস পিরিয়ডে যাবো ওই সেম রুমে একই জায়গায় কাজ করা, ওকে ছাড়া মানে মানে ওর বলার কিছু নাই, যে মানে অবভিয়াসলি অ্যাটলিস্ট এমআইএসটি যতদিন পর্যন্ত না শেষ হচ্ছে বা লাইফে যতবারই এমআইএসটি ওয়ার্ডটা মাথায় আসবে অবভিয়াসলি ওর কথা সবসময় মনে করবে, যে মানে সবসময় একটা হাসি থাকতো ওর মুখে, যখনই কিছু একটা হাসি নিয়ে কথা বলতো, ওর ভয়েসটা তো ইউনিক ছিল যে সবসময় ওটা দূর থেকে বুঝে যাইতো যে ইয়ামিন কথা বলতেছে। সো এটা আল্লাহর কাছে জাস্ট এভরি প্রেয়ারে থাকবে যাতে আল্লাহকে শরীরে মর্যাদা দেন, ওকে জানাতে করতেছেন। আপনি একটু কথা বলেন।